টু মুলার টু শিবশঙ্কর, দেন দারুণ 1-2 শিবশঙ্কর শুট, হোয়াট আ গোল ম্যান, হোয়াট আ ফিনিশ। ডেলি গেমস থেকে ফ্রিতে পাওয়া শিবশঙ্কর এই ইপিক কার্ডটা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। তো তোমরা আশা করছি জেনে গেছো এই কার্ডটার স্ট্যাটস কিন্তু অনেকটাই লো। তো তোমরা স্ট্যাটস লো হওয়া সত্ত্বেও কী হবে, গেম প্লেতে খুব ভালো একটা পারফরমেন্স পাবে, এছাড়াও স্ট্যাটসটা একটু বেটার করবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অলরেডি কিন্তু আমার লেভেল ট্রেনিং করানো হয়ে গেছে। এবার তোমাদের আমি ট্রেনিং গাইডটা দিয়ে দিচ্ছি। দেখো, এটাকে তোমরা দুই রকমভাবে ট্রেনিং করতে পারো। একটা যদি তুমি গেম প্লে করার জন্য ট্রেনিং করো সেটার জন্য আলাদা স্ট্যাটস, আর যদি তুমি শুধু রেটিংটা বাড়ানোর জন্য করো সেটার কিন্তু আলাদা স্ট্যাটস। সবার ফার্স্টে আমি কী করে তোমরা 102 করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এটা তোমরা 7 করে দেবে। 7 করে দেওয়ার পর এটা তোমরা 7 করে দেবে, দেন এখানে তোমরা 10 করে দেবে, এটাও 10 করে দেবো, দেন এটা 4। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অল টোটাল ট্রেনিং গাইড। এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই ট্রেনিংটা করে কিন্তু তোমরা 102 রেটিং পাবে ইন গেমে, ঠিক আছে। আরও একটা ট্রেনিং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি নিয়ে খেলতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের একবার রিসেট করে দিই তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি 7 দিয়ে দেবো, দেন এখানে আমি 4 দিয়ে দেবো, দেন এখানে আবার আমি 7 দিয়ে দেবো, তারপর এখানে 10 দেবো, আবার এখানে 10। তো ঠিক এইভাবে কিন্তু তোমরা ট্রেনিং করলে এটা কিন্তু 101 রেটেড হবে। আর এটার কিন্তু বুস্টার অবশ্যই তোমরা কিন্তু এরিয়াল চুজ করে নেবে, ঠিক আছে। আর যেটা তোমরা 102 রেটিং করবে, যেটার আগে ট্রেনিং গাইড দিলাম, তো সেটা কিন্তু তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে, তাহলে কিন্তু ভালো স্ট্যাটস পাবে। এবার কথা হচ্ছে ইন গেমে কী করে আমরা ভালো পারফরমেন্স পাবো। চলো ইন গেমে আগে যাই, দেখি কীরকম পারফরমেন্স করছে, তারপরে কী কী ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে, কী কী স্কিল অ্যাড করা দরকার রয়েছে, সব কিছু তোমাদের শেয়ার করবো। তো চলো আগে গেম প্লেটা করে আসি। জেনেতি টু কার্লোস ক্রস, নাইস ক্রস, হেড, শিবশঙ্কর গোল, পুরো সুযোগ সন্ধানী প্লেয়ার। নেইমার টু মুলার টু শিবশঙ্কর, দেন দারুণ 1-2 শিবশঙ্কর শুট, হোয়াট আ গোল ম্যান, হোয়াট আ ফিনিশ। সেই লেভেলের ফিনিশ দিয়েছে ভাই, সেই লেভেলের ফিনিশ দিয়েছে। ফিনিশিং স্ট্যাটস কম হওয়া সত্ত্বেও কিন্তু ভালো ফিনিশ দিল। কার্লোস টু রাইকার্ড টু মুলার টু ভিটিনিয়া পাস, নাইস ফিনিশ ভাই, কী সব ফিনিশ দিচ্ছে এগুলো। শিবশঙ্কর নাইস থ্রু বল ভাই, ভিশনারি পাস দিয়ে ফেললো তো। মুলার ফিনিশ, ভেরি গুড ফিনিশ ভাই, ভেরি গুড ফিনিশ। তার থেকেও বেশি প্রশংসা হচ্ছে ওই পাসটা। এরপর একটা কাউন্টার অ্যাটাক, নেইমার দৌড়চ্ছে, ওকে নাইস, দেন গুলি থেকে শিবশঙ্কর, নাইস 1-2, রোনালদিনো ফিনিশ, হোয়াট আ কামব্যাক ম্যান, হোয়াট আ কামব্যাক। কর্নার থেকে কাউন্টার একটা মারাত্মক লেভেলের ছিল। এরপর শিবশঙ্কর আরও একটা সুযোগ সন্ধানী স্ট্রাইকারের উদাহরণ দিলাম, দেখো কি সুন্দর। জাস্ট আমি 4-5টা ম্যাচ গেম প্লে করে এলাম। গেম প্লে করার পর এই কার্ডটা নিয়ে আমার অনেক কিছু ধারণা হলো, যেগুলো আমি তোমাদের শেয়ার করতে চলেছি। তো প্লেয়ার ডিটেলসে চলে যাবো। এটা হচ্ছে গোল পোচার কার্ড। একটা সিএফের গোল পোচার কার্ড হওয়া কতটা জরুরি সেটা আশা করছি তোমরা কম বেশি সকলেই জানো। এবার আমি কথা বলবো এর বুস্টারটা নিয়ে। দেখো, এর দু ধরনের বুস্টার আমি তোমাদের শেয়ার করলাম, যেটা তোমরা যেই ট্রেনিং গাইডটা করবে সেই ওয়াইজ কিন্তু তোমরা বুস্টারটা অ্যাড করে নেবে। তার সাথে এখানে প্লেয়ার স্কিলে তোমরা পাবে সেন্সিয়ার ফেন, হেডিং, বুলেট হেডার। দেখো এখানে বুলেট হেডার রয়েছে ঠিকই, বাট এই কার্ডটার মানে এই শিবশঙ্কর হাইটটা কিন্তু খুবই শর্ট, 183 সেন্টিমিটার, মানে খুবই কম। তো এইটা আমি তোমাকে বলতে পারি যে খুব বেশি সুবিধা পাবে না কিন্তু এই বুলেট হেডারের থেকে, ওকে। এটা যদি হাইটটা অ্যাটলিস্ট 186 থেকে 190 থাকতো তাহলে কিন্তু বুলেট হেডারটা কাজে লাগতো, বাট আমি সেরকম একটা সুবিধা পাইনি। ক্রস করেও দেখেছি, সেরকম আহামরি একটা সুযোগ পাইনি। তোমরা যদি বুলেট হেডার ওয়াইজ যদি তোমরা ট্রেনিং করো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে। তো আর হচ্ছে যেই স্কিলগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাক্রোবেটিক ফিনিশ, যেটা তোমরা দেখতে পেলে খুব সুন্দর সুন্দর ফিনিশ করলো, ফার্স্ট টাইম শট, আউটসাইড কালার, এরিয়াল সুপারিটি। আর এখানে প্লেয়ার স্কিলে অবশ্যই তোমরা অ্যাড করবে হচ্ছে ডবল টাচ। আর যদি তোমরা ডবল সিএফে খেলো তাহলে কিন্তু ওয়ান টাচ পাসটা কিন্তু অতি অবশ্যই লাগবে। যদি তোমরা ডবল সিএফে খেলো ওয়ান টাচটা কিন্তু খুবই নিডেড এই কার্ডের জন্য। তাহলে ডবল টাচ আর ওয়ান টাচ পাসটা বাদ দিয়ে তোমার যেই সমস্ত স্কিল পছন্দ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই অ্যাড করে নিও। তাছাড়া ওই একটাই মাইনাস পয়েন্ট যে বুলেট হেডার রয়েছে কিন্তু হেডিংটা খুবই কম লেভেলের, ঠিক আছে। আর ব্যালেন্সটা একটু নিচের দিকে ডাউন হয়ে রয়েছে, যেটা আমি তোমাদের বলছি। এই যে দেখো ব্যালেন্স
তোমার দেখো 75, এটা যদি 80 কি 85+ হতো তাহলে কিন্তু আরও ভালো ড্রিবলিং গেম প্লে করতে পারতো, ঠিক আছে। এছাড়া কার্ডটার মধ্যে কোনো মাইনাস পয়েন্ট নেই, দুটোই মাইনাস পয়েন্ট তোমাদের শেয়ার করলাম। তো এই কার্ডটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।